আমার পারির নিশানা গো, গুরুদেব হইল আমার পারির নিশানা। এই গানটা প্রশ্নসূচক গান, প্রশ্নটা মনে রাখবেন, আমি উত্তরটা বলে দিয়ে যাব। গুরু বিনে অজানা জানা কিছুই যাবে না, গুরু বিনে অজানা জানা কিছুই যাবে না, গুরুদেব হইল আমার পারির নিশানা, গুরুদেব হইল আমার পারির নিশানা। গুরু বিনে অজানা জানা কিছুই যাবে না, গুরু বিনে অজানা জানা কিছুই যাবে না, গুরুদেব হইল আমার পারির নিশানা, গুরুদেব হইল আমার পারির নিশানা। ছয়টি মাহাসগ 18 বৎসর, কারে গর্ভেতে ছিল সেবা কোন জন। ছয়টি মাহাসগ 18 বৎসর, কারে গর্ভেতে ছিল সেবা কোন জন। 3 জনাকার 4টা ভুঁড়ি, পঞ্চপদ 9টা মুড়ি। 3 জনাকার 4টা ভুঁড়ি, পঞ্চপদ 9টা মুড়ি। এসব শুনে জীবের ধাঁধা গেল না, গুরুদেব হইল আমার পারির নিশানা। গুরু বিনে অজানা জানা কিছুই যাবে না, গুরুদেব হইল আমার পারির নিশানা, গুরুদেব হইল আমার পারির নিশানা। কে ছিল 18.5 বছর গর্ভে? কার গর্ভে ছিল? পুরাণেতে শুনি সুখদেব মোহনী 18.5 বছর গর্ভেতে ছিল। পুরাণেতে শুনি সুখদেব মোহনী 18.5 বছর গর্ভেতে ছিল। কার গর্ভে ছিল? ব্যাসদেবের গর্ভে। আর কি বলছে? 3 জনাকার 4টা ভুঁড়ি, 5টা পা, 9টা মুড়ি। 3 গুণেতে 4টি বেদ, পঞ্চভাবে কর ভেদ। আমাদের 3টি গুণ আছে, সত্য রজ তম। 4টি বেদ আছে, ঋক্সাম যজু অথর্ব। 5টি ভাব আছে, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য এবং মধুর। আবার 9টা মুড়ি বলেছে। মুড়ি শব্দের অর্থ আমরা কি বুঝি? না, মাথা। দেখবেন যে কোনো মোড়ের মাথাতে দিয়ে আমরা দিক নির্ণয় করি যে কোন পথটাতে কোন দিকে যাওয়া যাবে। তেমনি এই কৃষ্ণের সাধন ভজন করার 9টি পথ আছে। সাধন ভজন অর্চন বন্ধন কীর্তন নবসেবন নামকরণ, এমনি করে 9টি পথ আছে, অর্থাৎ সেই নবসা ভক্তি। তাই 3 গুণেতে 4টি বেদ, পঞ্চভাবে কর ভেদ। 3 গুণেতে 4টি বেদ, পঞ্চভাবে কর ভেদ। নবদা ভক্তিতে তারে কর সাধনা, সাধন বিনে সেধন জানা যাবে না। গুরু করিলেও হবে না, চাই ভক্তি সাধনা, সাধন বিনে সেধন জানা যাবে না, সাধন বিনে সেধন জানা যাবে না। রাজা দশরথ শিকারে গেল, অন্ধমুনির অভিশাপে বর হইল। রাজা দশরথ শিকারে গেল, অন্ধমুনির অভিশাপে বর হইল। রাজা দশরথের 5টি ছেলে, এই কথা পুরাণে বলে। আমরা 4টাই জানি বাবা, আরেকটা কে বলে? কি বলছে?
অভিশাপটা বর হয়ে গেল। তখন রাজা দশরথ শিকারে গেছিল যখন, তখন সে অন্ধমুনি পুত্র সিংহকে মেরেছিল না, তখন তো অভিশাপ দিয়েছিল যে যাও, আমিও যেমন পুত্র শোকে মারা যাচ্ছি, তুমিও একদিন পুত্র শোকেই মারা যাবে। তখন পর্যন্ত দশরথ রাজার কোনো পুত্র সন্তান হয়েছিল না, তাই সেটা তার কাছে তখন বর হইল। তাই বলছে আর 5টি ছেলের দশরথের আরেকটি কে বটে, তাই কি বলছে বাবু, রাজা দশরথের 5টি ছেলে, রাবণের বংশে বাতি দিতে রাখলো নাম। তাই শুনো সেই ছেলের নাম পুরাণ বলে বিভীষণ। বিভীষণ বটে তো অবশ্য আপনারা জানেন। তাই শুনো সেই ছেলের নাম পুরাণ বলে বিভীষণ। পুরাণ দেখলে মনের ধাঁধা থাকে না, সাধনে দিলে সে ধনে জানা যাবে না। এটা বিস্তার ভাবে দেওয়া আছে বাবা যোগ বশিষ্ঠ রামায়ণ, দেখবেন কিভাবে দশরথ রাজার পুত্র বিভীষণ। গুরু বিনে অজানা জানা কিছুই যাবে না, গুরুদেবে হইল আমার পারে নিশানা, গুরুদেবে হইল আমার পারে নিশানা। শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ জানে গো সবাই, অমাবস্যার রাতে চন্দ্র ছিল বা কোথায়। শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ জানে গো সবাই, অমাবস্যার রাতে চন্দ্র ছিল বা কোথায়। তাই ভেবে নারায়ণ দাসে বলে কোন রাহুতে চন্দ্র বিনে, ভেবে নারায়ণ দাসে বলে কোন রাহুতে চন্দ্র বিনে। চন্দ্র বিনে কেন হজম করে না, গুরুদেবে হইল আমার পারে নিশানা। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, আমাদের দেহ মধ্যে শুক্লপক্ষ কোনটা বাবা না, যেটা হচ্ছে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ আলো, সেটা হচ্ছে শুক্লপক্ষ। আর অমাবস্যা পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এটা হচ্ছে কৃষ্ণপক্ষ, মানে অন্ধকার। অর্থাৎ আমার এই দেহ মধ্যে যে জ্ঞান আর অজ্ঞান রয়েছে গো, জ্ঞান হচ্ছে আমার শুক্লপক্ষ আর অজ্ঞান হচ্ছে কৃষ্ণপক্ষ। তাই আমার বাবু, আমার গুরুদেব কি বলছে, মাধব দাসে কই জ্ঞানী অজ্ঞান পক্ষ হয়, অজ্ঞানে হয় কাম রাহুর উদয়। আর অজ্ঞানে কি হয় না, সেই কামের উদয় হয়। তাই শুনো ভক্ত সকলে কাম রাহুতে চন্দ্র বিনে। আর সেই অজ্ঞানে কি হচ্ছে, আমার কাম রাহুতে আমাদের বিন্দু চন্দ্রকে গিলছে, আর গিলছে কিন্তু হজম করতে পারছে না। আমরা পৃথিবীতে জীব মতো সৃষ্টি হচ্ছি, তাই বলছে। তাই শুনো ভক্ত সকলে কাম রাহুতে চন্দ্র বিনে। আমরা হইলাম বাবা তারি নিশানা, গুরুদেবে হইল আমার পারে নিশানা। গুরু করিলেও হবে না, চাই ভক্তি সাধনা, সাধন বিনে সে ধন জানা যাবে না, সাধন বিনে সে ধন জানা যাবে না, সাধন বিনে সে ধন জানা।